নমস্কার। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর বিষয় কী হতে পারে। হ্যাঁ, আজকের এই ভিডিওর বিষয় হলো কিভাবে আমাদের এই প্রিয় শহর শিলিগুড়ি সিল্কাগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উঠল। বিভিন্নভাবে রিসার্চের মাধ্যমে যেটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছি তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। যদি তথ্যের কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন জানা যাক কীভাবে শিলিগুড়ি সিল্কাগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উঠল সেই ইতিহাস। শিলিগুড়ি শব্দটির উৎপত্তি কীভাবে হয়েছে তা নিয়ে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। যেমন ইসিতর্জে এর মতে শিলিগুড়ি শব্দটি এসেছে মহানন্দা নদীর তীরে পাওয়া যাওয়া পাথর থেকে। তার মতে শিলিগুড়ি শব্দটি দুটি শব্দ শিল ও গুড়ি এর মিশ্রণে তৈরি হয়েছে। শিলিগুড়ির মাটির নিচে পাথরের অংশ বেশি, তাই এর নাম শিলিগুড়ি হয়েছে। আবার কেউ বা বলেন লেপচা শব্দ শালি থেকে এই শিলিগুড়ি শব্দটি এসেছে। শালি শব্দের অর্থ হলো ধনুক। যেহেতু শিলিগুড়ি আগে বৈকুণ্ঠপুর জঙ্গলে অধীনস্থ ছিল এবং এখানে অনেক ধনেশ পাখি দেখা যেত, তাই এই ধনেশ পাখি থেকে ধনুক বা শালি শব্দটির উৎপত্তি হয়েছে এবং সেই থেকেই শিলিগুড়ি শব্দটি এসেছে। আবার লেখক শৈলেন দেবনাথ এর মতে শিলিগুড়ি শব্দের অর্থ হলো পাথরের ঢিবি। তো এ তো গেল শিলিগুড়ি শব্দটির উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মতপার্থক্যের কথা। এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে শিলিগুড়ি এক জঙ্গলি গ্রাম থেকে আজকের এই শিলিগুড়ি শহর হয়ে উঠল সেই ইতিহাস। প্রায় ১৬শ শতকে শিলিগুড়ি ছিল কোচবিহারের কোচ সাম্রাজ্যের অন্তর্গত। তখন শিলিগুড়ি বা সিল্কাগুড়ি ছিল জঙ্গলে ভরা একটি বন্য স্থান, যা ছিল বৈকুণ্ঠপুর জঙ্গলের অন্তর্গত। মূলত এটি ছিল কোচ রাজাদের শিকার ক্ষেত্র। সে সময় মহানন্দা এবং ফুলেশ্বরী নদী শিলিগুড়ি শহরকে দুটি অংশে বিভক্ত করে দিয়েছিল, যার এক একটি অংশকে মরাং বলা হতো। এরপর ১৬৪২ খ্রিস্টাব্দে সিকিমের রাজা ফুনসুক নামগিয়াল মহানন্দা নদী ও তার পার্শ্ববর্তী মরাং অর্থাৎ এখনকার টরাই ডুয়ার্স অঞ্চল সিকিমের অন্তর্গত করেন এবং সেখানে ছগিয়াল শাসন শুরু করেন। তখন এখানে শুধুমাত্র লেপচা এবং কিরিতি জনজাতি বসবাস করত। ১৭৮৮ সালে এই অংশটি নেপাল রাজাদের দখলে আসে। নেপাল রাজাদের উদ্যোগে মহানন্দা নদীর তীরে ফাঁসি দেওয়াতে এক বন্দর গড়ে ওঠে, যার দ্বারা মালদা, বিহার, পশ্চিমবঙ্গের সাথে বাণিজ্য চলত এবং এটি উত্তরের এক গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়ে ওঠে। এরপর ১৮১৬ শতকে অ্যাংলো নেপাল যুদ্ধ হলে নেপাল সেই যুদ্ধে পরাজিত হয় এবং সিকিমের অংশ দার্জিলিং, শিলিগুড়ি সব অংশ ইংরেজদের অধীনে চলে আসে। ইংরেজরা সিকিমের অংশ সিকিমকে ফিরিয়ে দিলেও দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে আকর্ষণ করে ও বাণিজ্যের জন্য শিলিগুড়ি গুরুত্ব কতটা বেশি তা তারা বুঝতে পারে। তাই তারা দার্জিলিং এবং শিলিগুড়িকে নিজেদের অধীনে রাখে ও এখানে চা উৎপাদনে মনোসংযোগ দেয়। ১৯০০ শতকে ব্রিটিশরা শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে উদ্যত হয় এবং চা শিল্পের গুরুত্ব বা উৎপাদন বাড়াতে শিলিগুড়িতে রেল লাইন বসাতে শুরু করে। এভাবে ধীরে ধীরে শিলিগুড়ি বাণিজ্যিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হতে থাকে এবং এর বিকাশ করতে থাকে। এরপর ১৯৪৯ সালে শিলিগুড়ি টাউন স্টেশন স্থাপিত হয়, যার ফলে শিলিগুড়ি দেশের অন্যান্য শহরগুলির সাথে যুক্ত হয়ে যায়। রেল ব্যবস্থার এই উন্নতির সাথে সাথে এখানকার মনোরম আবহাওয়া দ্বারা আকৃষ্ট হয়ে দেশের নানা শহর থেকে লোকেরা আসতে থাকে, যার ফলে এখন শিলিগুড়িতে নানা ধর্মের বা জাতির লোকেদের বসবাস দেখা যায়। মূলত সে সময় শিলিগুড়ি হিলকাট রোড, বাবুপাড়া, মহাবিস্তান এই সমস্ত এলাকায় জনজাতি বসবাস গড়ে ওঠে এবং ১৯০৭ এর দশকে শিলিগুড়িকে সাব ডিভিশন ঘোষণা করা হয়। এভাবে দিন দিন শিলিগুড়ি যত উন্নত হতে থাকে, একই সাথে এখানে গড়ে ওঠে তিলক ময়দান, যা এখনকার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নামে পরিচিত। স্থাপিত হয় শিলিগুড়ি হসপিটাল, গড়ে ওঠে জেলা কোর্ট এবং পৌরসভা। ১৯৫০ সালে শিলিগুড়িকে মিউনিসিপ্যাল শহর হিসেবে ঘোষণা করা হয় এবং শিলিগুড়ি প্রথম চেয়ারম্যান হলেন শচীন্দ্র মোহন গুহ। এরপর ১৯৫৩ সালে শিলিগুড়ি হিলকাট রোডকে পাকা করার জন্য সেখান থেকে রেল লাইনগুলিকে সরানোর কাজ শুরু হয়। বলা বাহুল্য যে সে সময় শহরের দুটি প্রধান রাস্তা ছিল, যা যোগাযোগের মূল কাঠামো ছিল। একটি ছিল হিলকাট রোড এবং
অপরটি ছিল স্টেশন ফিরার রোড বা SF রোড। এ সময় বাংলাদেশে হিন্দু মুসলিম সমস্যার ফলে বহু বাঙালি পরিবার উদ্বাস্তু শিলিগুড়িতে এসে বসবাস শুরু করে। এভাবে ধীরে ধীরে এখানকার জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং 1962 এর সময় এখানকার জনসংখ্যা প্রায় 75,000 ছুঁয়ে যায়। এভাবে ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির সহযোগিতা এবং তাদের পরিশ্রম এর সাহায্যে আমাদের এই শহর ধীরে ধীরে জমজমাট এক শহরে পরিণত হয়ে উঠতে থাকে এবং এক জঙ্গলপূর্ণ গ্রাম থেকে আজকের উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর শিলিগুড়িতে পরিণত হয়। তো ভিউয়ার্স, এটি ছিল শিলিগুড়ি সম্পর্কে কিছু তথ্য এবং তার ইতিহাস। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের কাজ ও পেজকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।